নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ পয়লা বৈশাখ। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমার এই প্রথম ভিডিওতে আমরা বানাতে চলেছি সর্ষে চিংড়ি। এই সর্ষে চিংড়ি বানাতে কি কি উপকরণ প্রয়োজন এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছগুলোতে একটা করে টুথপিক গেঁথে নিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো ভাজতে গেলে বেঁকে না যায়। সব মাছগুলিতে একটি একটি করে টুথপিক গেঁথে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ। মাছগুলি কিছুক্ষণ ম্যারিনেট করা থাকুক, ততক্ষণ আমরা মশলাগুলো রেডি করে নেব। প্রথমে আমরা শিলের মধ্যে সর্ষে বেটে নেব। সর্ষে বাটার সময় আমরা ব্যবহার করছি সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ। একটা ছোট্ট টিপস, যখনই সর্ষে বাটবেন তার সঙ্গে একটু লবণ মিশিয়ে নিয়ে তারপর বাটবেন, তাহলে কিন্তু সর্ষে তেতো হবে না। সর্ষে একদম প্লেন করে বাটা হয়ে গেছে। এবার আমরা সর্ষেটা উঠিয়ে নেব। এবার আমরা কিছু কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। আমাদের লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমরা এটা উঠিয়ে নেব। এবার আরেকটা ছোট্ট টিপস, সর্ষে বাটার মধ্যে এরকম জল দিয়ে নিয়ে তারপর সেটা যদি আমরা ভালো করে ছেঁকে নিই, তাহলে যাদের যাদের সর্ষে বাটা খেলে পেটের প্রবলেম হয়, সেই প্রবলেম কিন্তু অনেকটাই দূর হতে পারে। সর্ষে বাটা আমরা ভালো করে জল দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমরা রান্না শুরু করব। কড়াই গরম করে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমরা বেশি কড়া ভাজবো না, একটু হালকা ভাজা হলেই তুলে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা উঠিয়ে নেব মাছগুলো। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর আধা চামচ কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। এবার লঙ্কা বাটাটা আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব, যাতে লঙ্কার কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে আমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে সামান্য লবণ, সামান্য পরিমাণ হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি।
এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে আমরা এটাকে ঢেকে 7 থেকে 8 মিনিট ভালো করে রান্না হতে দেব। মশলা কিন্তু আমাদের সুন্দর কষে গেছে, সাইড দিয়ে সামান্য সামান্য তেল বেরিয়ে এসছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা কড়াইটা ঢেকে দেব। ঢেকে আমাদের ঝোলটা ভালো মতন ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট ভালো করে ফোটার পর আমরা এই ঝোলের মধ্যে এখন একে একে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি সব দিয়ে দিয়েছি। এবার আমরা ঝোলটা মাছের সাথে ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো বেশ অনেকক্ষণ ঢেকে ঢেকে রান্না হয়েছে। এবার আমরা ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে এবার আমরা বাকি রান্নাটুকু করব। এবার আমি এর মধ্যে 2খানা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই ঝোলের মধ্যে খুব মানায়। মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে। সাইড থেকে তেল বেরিয়ে গেলেই আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছের ঝোল থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার আমরা সার্ভ করে নেব। এই সর্ষে চিংড়ি গরম গরম ভাতের সাথে পেলে আর কি চাই। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের সবার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আসছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।